চোখ জুড়িয়ে যায়। তাই কবি সাহিত্যিকগণ এর রূপে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পর্যটন বিষয়ক নিয়মিত আয়োজন বিউটিফুল বাংলাদেশে। আজ আমরা এসেছি কুমিল্লা জেলায়, যা কেবল বাংলাদেশের নয় বরং পুরো বাংলার ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা এর খাদি কাপড়ের সূক্ষ্মতা এবং রসমালাইয়ের মিষ্টতায় যুগে যুগে পুরো পৃথিবীর মন জয় করে এসেছে। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের জন্য কুমিল্লা সদর উপজেলা এবং বুড়িচং উপজেলা বিখ্যাত। দর্শক, চলুন আজকের পর্বে ঘুরে দেখা যাক কুমিল্লার এই ঐতিহাসিক দুই উপজেলার রূপ। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের পূর্ব প্রান্তের সীমান্তবর্তী সমৃদ্ধ জেলা হচ্ছে কুমিল্লা। গোমতী তিতাসের বিস্ময়কর বালিয়াড়ি এই কুমিল্লা। এই জেলার নামকরণের বিষয়ে নানা ধরনের তথ্য, চলতি কথা, কিংবদন্তি এবং প্রজন্ম পরম্পরার লোকগল্পের সন্ধান পাওয়া যায়। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। ত্রিপুরা কিভাবে কুমিল্লা হল সে বিষয়ে নানা রূপ গাল গল্প এবং কিংবদন্তির প্রচলন রয়েছে। কথিত আছে 14 শতকে শাহ জামাল নামক এক ধর্মপ্রচারক এ অঞ্চলে আসেন। তিনি আসার সময় তার মামা আহমেদ কবির সাহেব তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, যে অঞ্চলে তোমার এই মাটির রং, গন্ধ এবং স্বাদ মিলে যাবে সেই স্থানটিকেই তোমার ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে গ্রহণ করবে। তিনি বহু জায়গায় ঘুরে বর্তমান কুমিল্লা শহরের পূর্ব নিকটস্থ গাজীপুর মহল্লার মাটির সাথে মিল পেয়ে চিৎকার করতে থাকেন, কোহমিলা কোহমিলা, যার অর্থ কাঙ্ক্ষিত পাহাড় বা উচ্চভূমি পাওয়া গেছে। এই কোহমিলা থেকেই নাকি এলাকার নাম রাখা হয় কোহমিলা, আর কালক্রমে এই কোহমিলা পরিবর্তিত হয় কুমিল্লা নামে। নদী, দিঘি, খনিজ সম্পদ, বন, পাহাড়, মৃৎশিল্প, খদ্দর কাপড়, দুগ্ধজাত খাবার, রসমালাই, বৌদ্ধ বিহার, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দ্বিতীয়